তো চলুন দেখে নেই ইকম বিল্ডারের একটা কুইক ওভারভিউ। এই সফটওয়্যারটি দিয়ে আসলে কি কি করা যায়, কিভাবে আমরা একটা কাস্টম ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি, কিভাবে প্রোডাক্ট ম্যানেজ করতে পারি, কিভাবে অর্ডার ম্যানেজ করতে পারি, শিপিং ম্যানেজ করতে পারি এবং অন্য যা কিছু আছে আমরা একটু কুইকলি দেখব। তো চলুন আমরা লগ ইন করি। প্রথমে লগ ইন স্ক্রিন থেকে আমার লগ ইন ইনফরমেশন দেওয়া আছে। তো প্রথমেই লগ ইন করলে আপনি যেটা আসবেন এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এখান থেকে আপনি হচ্ছে গিয়ে আপনার যে স্টোরের যে সেল আছে সেইগুলা দেখতে পাবেন, যে আপনি অল টাইম, লাস্ট মান্থ, দিস মান্থ, লাস্ট 7 days, টুডে, ইয়েস্টারডে, ওকে, সব কিছু দেখতে পারবেন এবং আপনার যে রিসেন্ট অর্ডার আছে সেগুলো দেখতে পারবেন এবং আপনার যে ওয়েবসাইট আছে, হ্যাঁ, সেটা এখান থেকে আপনি কুইকলি এটার ম্যানেজ অপশনে চলে যেতে পারবেন অথবা প্রিভিউ করতে পারবেন, বা আপনার যদি ফানেল বানানো থাকে সেই ক্ষেত্রে আপনি সেটাও একইভাবে অ্যাক্সেস করতে পারবেন। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে আমরা যদি ওয়েবসাইটের মধ্যে যাই, এখানে অল ওয়েবসাইট দেখাবে, যেটা হচ্ছে গিয়ে আমার যে ওয়েবসাইটগুলো আছে। তো আমাদের এই প্ল্যাটফর্মে আসলে কিন্তু আপনি মাল্টিপল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই যে দেখেন এখানে আমার একটা ওয়েবসাইট আছে এবং আমি যদি চাই যে আমি আরেকটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব, সেক্ষেত্রে আমি এখানে এই যে ক্রিয়েট ওয়েবসাইট বাটনে ক্লিক করলে আমাকে একটা ফর্ম দেখাবে, যেখানে আমার ওয়েবসাইটের নাম, তারপরে ওয়েবসাইটের যে ইউআরএল স্ল্যাগ আছে সেটা, এবং একটা শর্ট ডিসক্রিপশন, এটা অপশনাল। তারপরে ডোমেনটা আমরা পরে কানেক্ট করব, এটা অপশনাল। তো আপনি মোটামুটি আপনার ওয়েবসাইটের নাম এবং ইউআরএল স্ল্যাগটা সিলেক্ট করে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারবেন। এরপরে এরকম একটা কার্ড দেখা যাবে। এখান থেকে আপনি যদি ম্যানেজে ঢোকেন, যে আমি ম্যানেজে ক্লিক করলাম, ম্যানেজ থেকে আমাকে সব পেজগুলো দেখা যাইতেছে যে আমি কি পেজ তৈরি করছি। এখানে আমার সব পেজ আছে, কার্ট পেজ আছে, অর্ডার কনফার্মেশন, চেক আউট, তারপরে হচ্ছে গিয়ে যে হোম পেজ। তো এগুলো আসলে কিভাবে ক্রিয়েট করবেন এটার বিস্তারিত আমাদের ভিডিও থাকবে। তো এখান থেকে আপনি দেখতে পারবেন এবং আপনি যদি এখান থেকে চান যে আমি একটা পেজ এডিট করব, সেক্ষেত্রে এই যে এডিট ক্লিক করলে আপনার পেজ বিল্ডারটি কিন্তু এখানে খুলে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনি ফুললি ড্র্যাগ ড্রপ করে সম্পূর্ণ পেজটি আপনি ডিজাইন করতে পারবেন। তো এখানে আমাদের এই পেজটে আসলে কিছু ডামি ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে, তো আপনি চাইলে ফুললি কাস্টমাইজডভাবেই আপনার পেজটা আপনি ডিজাইন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কোনো স্পেসিফিক থিমের উপরে ডিপেন্ড করতে হবে না আপনার ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য। তো আমাদের এখানে আরও একটা বিষয় আছে, যেটা হচ্ছে কি আপনি যদি চান যে আমি যখন ডিজাইন করব তখন আমার একটা টেমপ্লেট হলে ভালো হয়, আমি হয়তো জানি না যে কীভাবে আমি পেজটা ডিজাইন করবো বা কী ধরনের আমার হোম পেজটা হওয়া উচিত, এরকম আইডিয়া যখন না থাকবে, তো আপনি তখন যে অ্যাড পেজে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে এবং এখান থেকে এই যে দেখেন আমাদের এখনও টেমপ্লেট লাইব্রেরিতে আমরা টেমপ্লেট অ্যাড করি নাই। হ্যাঁ, টেমপ্লেট লাইব্রেরিতে এখানে টেমপ্লেট থাকবে, আপনি জাস্ট এখানে চুজ করবেন টেমপ্লেট চুজ করে আপনি হচ্ছে গিয়ে ওই টেমপ্লেটটা অ্যাড করে ফেলতে পারবেন। এরপর আপনার ওয়েবসাইট পেজের নাম, ইউআরএল স্ল্যাগ, পেজ টাইপ কী ধরনের পেজ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে এটা তৈরি করলে আমাদের যে প্রি ডিজাইন যে টেমপ্লেট থাকবে সেই টেমপ্লেটটা ইনসার্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনি বিল্ডার খুললে এরকমভাবেই পুরো টেমপ্লেটটা দেখতে পাবেন। আপনার মতো করে আপনি এডিট করে আপনার সাইটটি তৈরি করে ফেলতে পারবেন। এরপরে হচ্ছে গিয়ে আপনার এখানে হেডার, আপনার যে ওয়েবসাইটের হেডার, আমি যদি এখানে আমাদের সাইটটা একটু ঢুকি, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটের বাম দিকে উপরের দিকে আমাদের লোগো আছে, তারপর এখানে নেভিগেশন মেনু আছে, কার্ট অপশন আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনি এইখানে হেডারের মধ্যে এসে অ্যাড করতে পারবেন। তো আমি এই যে এখানে হেডারের মধ্যে এসে এই যে আপনার লোগো, তারপরে হচ্ছে কি আপনার যে ফন্ট সাইজ কি হবে আপনার মেনুর সেটা সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি হেডারটা স্টিকি থাকবে কিনা, হ্যাঁ, এইসব বিষয়গুলো আপনি এখানে চুজ করে আপনার যে নেভিগেশন মেনু সেটা এখানে আপনি ক্রিয়েট করতে পারবেন। এরপর সেভ দিলে এরকম একটি মেনু এখানে চলে আসবে। এরপরে সেমভাবে ফুটারের জন্য আপনি যদি চান, আমাদের এই সাইডটি যদি আমরা যাই, এইখানে নিচের দিকে দেখেন একটা ফুটার আছে, এই ফুটারটাও আপনি এখান থেকে এই যে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ফুটারের ভিতরে যে নেভিগেশন দিবেন বা কালার কী হবে টেক্সটের, সব কিছু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপরে হচ্ছে গিয়ে সাইটের স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন। এখানে আপনার এই স্পেসিফিক সাইটের যে ইনফরমেশন সেইটা, সেখানে পেজ ভিজিট কতটা আছে, বাউন্স রেট কতটুকু, তারপরে হচ্ছে গিয়ে এই পেজ সাইটের যে পেজগুলো আছে সেগুলোর পারফরমেন্স, হ্যাঁ, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর সেলসে গেলে
আপনি এই সাইট থেকে যে সেলসের যে স্ট্যাটিস্টিক্সগুলো আছে সেইগুলো আপনি দেখতে পারবেন, এবং এই সাইটে যে প্রোডাক্টগুলো অ্যাড করা আছে সেই প্রোডাক্টগুলোর ভিতরে বেস্ট সেলিং প্রোডাক্ট কোনগুলো, সবচেয়ে বেশি যে প্রোডাক্টগুলো সেল হয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। তো এখানে কি হবে যে আপনার সাইটে কোন প্রোডাক্টটা ভালো পারফরমেন্স করতেছে সেটা আপনি এখান থেকেই দেখতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে শিপিং এবং ডেলিভারি। তো এখান থেকে আপনি হচ্ছে গিয়ে আপনার যে শিপিং সার্ভিস আছে সেজন্য যে চার্জ, সেই চার্জটা আপনি এখানে সেট করতে পারবেন। তো এগুলোর জন্য আমাদের বিস্তারিত টিউটোরিয়াল থাকবে, আমি জাস্ট থ্রোলি দেখাইতেছি যে আসলে কী কী করা সম্ভব এখানে। তারপরে এখানে দেখেন আমাদের ওয়েবসাইটের সেটিংসের মধ্যে যে বেসিক ইনফরমেশন, তারপরে আপনি যদি কাস্টম ডোমেইন অ্যাড করতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে অন্য অন্য যে কাস্টমাইজেশনগুলো আছে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তো এই হচ্ছে ওয়েবসাইট। ফানেলের মধ্যে এসে আপনি হচ্ছে গিয়ে এখানে ঠিক ওয়েবসাইট তৈরি করার মতোই ফানেল তৈরি করতে পারবেন। ফানেলের নাম এবং ইউআরএল স্ল্যাগ দিয়ে তারপরে আপনি ফানেল একটা তৈরি করতে পারবেন। ফানেল তৈরি করলে এরকম একটা কার্ড আসবে, এবং এখান থেকে আপনি একইভাবে ওয়েবসাইটের মতো সব কিছুই ম্যানেজ করতে পারবেন। তারপর চলুন আমরা প্রোডাক্টে যাই। আমরা যদি অল প্রোডাক্টে যাই, এই যে দেখেন আমাদের এখানে যে প্রোডাক্টগুলো অলরেডি অ্যাড করা আছে, এখানে যদিও সবগুলোই দামি, সেই প্রোডাক্টগুলো আপনি এখানে দেখতে পাবেন, এবং আপনি চাইলে এখান থেকে কোনো প্রোডাক্ট যদি এডিট করতে চান সেটাও করতে পারবেন, বা আপনি যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান, এই যে আমাদের অ্যাড প্রোডাক্টের যে ফর্ম আছে এখানে এই যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে আপনি আপনার প্রোডাক্টটা তৈরি করে ফেলতে পারবেন। তো আমরা চলেন যে আমরা একটা প্রোডাক্ট, এক্সিস্টিং একটা প্রোডাক্ট দেখি। ধরেন সাপোজ এই প্রোডাক্টটা, এইটা আমরা যদি এডিট করি এখানে দেখেন ইনফরমেশন আছে, এবং একটা সুন্দর ফিচার আছে আমাদের এখানে, যে ধরুন আমি একটা প্রোডাক্ট পেজ প্রোডাক্ট অ্যাড করতেছি। সাপোজ ধরেন আমার শপের মধ্যে এখানে দেখেন যে প্রোডাক্টগুলো আছে, তো এই প্রোডাক্টটার কথাই ধরেন আমি যদি এই প্রোডাক্টটায় আমার যে ডিসক্রিপশনটা সেটা এইভাবে না দিয়ে আমি চাইতেছি যে এই ডিসক্রিপশনটা থাকবে একদম ফুলি কাস্টমাইজড একটা ডিজাইন, সেটা যদি আমি চাই সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে দেখেন এই যে ইউজ পেজ বিল্ডার ফর ডিসক্রিপশন, অর্থাৎ ডিসক্রিপশনের জন্য যদি আপনি পেজ বিল্ডারের এলিমেন্ট ইউজ করে আপনি ড্র্যাগ ড্রপ করে আমাদের যে পেজ বিল্ডার আছে সেটা ইউজ করে আপনার যে সিঙ্গেল প্রোডাক্টের যে পেজটা সেটাকে আপনি ডিসক্রিপশনের অংশটাকে কাস্টমাইজ করতে পারবেন। সেক্ষেত্রে কি হবে, এই যে ডিসক্রিপশনটা যেমন এখানে একটা প্লেন টেক্সট আকারে দেখাচ্ছে, এটা এরকম আবার প্লেন টেক্সট আকারে দেখাবে না, আপনি যে ডিজাইনটা এখানে করবেন সেই ডিজাইনটা এখানে চলে আসবে। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এরপরে আমি এটাকে কেটে দেই, ক্লোজ করে দেই। আর যদি আপনি চান যে না আমি এইভাবে প্লেন টেক্সট ইউজ করব, ঠিক আছে, আপনি এখান থেকে এই যে আমাদের যে কাস্টমাইজেশনের যে অপশনগুলো আছে এডিটরের, টেক্সট এডিটরের, এগুলো ইউজ করতে পারবেন। সেটার ক্ষেত্রে আপনার এইখানে এটাকে আর অন করতে হবে না, এই যে অন করলে আপনার যে কাস্টমাইজড যে ডিসক্রিপশন অংশটা থাকবে সেটা দেখাবে, আর এটা অফ করে দিলে এখানে যা দিবেন সেটা দেখাবে। এরপর যে অন্য অন্য ইনফরমেশনগুলো আছে সেটা আপনি আমাদের যে অন্য প্রোডাক্ট ক্রিয়েশনের যে ভিডিও আছে সেখানে দেখবেন। তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্টের ক্যাটাগরি, আপনার যে প্রোডাক্ট থাকবে স্টোরে সেগুলোর ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে পারবেন, এবং আপনার যদি মাল্টিপল সাইট থাকে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে কোন সাইটে কোন কোন ক্যাটাগরি আপনার অ্যাড করা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে প্রোডাক্ট লাইব্রেরি। এখানে একটা চমৎকার জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি যেটা, যে আমরা হচ্ছে আমাদের যারা কাস্টমার, যারা ইকম বিল্ডার এই প্ল্যাটফর্মটা ইউজ করে তাদের ই কমার্স ওয়েবসাইট তৈরি করবে, তাদেরকে অনেক সময় হয় কি অনেক নতুন আছে যারা হয়তো ই কমার্স নিয়ে আগে কাজ করেনি, বা কাজ করলেও সেক্ষেত্রে রিসার্চের বিষয় থাকে যে কোনটা উইনিং প্রোডাক্ট, বা কোন প্রোডাক্টগুলো মার্কেটে এখন ভালো চলতেছে এবং সেগুলো সোর্স কোথা থেকে করবে। তো সেই জিনিসটাকে আমরা এক জায়গায় নিয়ে এসে সলভ করার জন্য আমরা চাচ্ছি যেটা, যে এখানে আমাদের একটা স্টোরের প্রোডাক্ট লাইব্রেরি থাকবে। এটা হচ্ছে গিয়ে আমাদের যে ইকম বিল্ডার টিম আছে, আমাদের টিম হচ্ছে গিয়ে আপনার জন্য এখানে প্রোডাক্টগুলো অ্যাড করে রাখবে। এবং এই ক্ষেত্রে মজার যে বিষয়টা সেটা হচ্ছে কি, আপনি যদি এখান থেকে প্রোডাক্ট সেল করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেল হবে, ডেলিভারি, প্রোডাক্ট যে সোর্সিং এবং অন্যান্য যা কিছু আছে সবগুলো হচ্ছে আমাদের টিম আপনার জন্য হ্যান্ডেল করবে। এটা হচ্ছে আমাদের একটা মানে আলাদা একটা পার্ট, ঠিক আছে, এটা নিয়ে আমরা কাজ করতেছি। তো এখানে আসলে আপনি দেখতে পাবেন যে আপনার যে প্রোডাক্টটা আছে এখানে প্রোডাক্ট লাইব্রেরিতে এখন তো আসলে ডামি আকারে একটা প্রোডাক্ট জাস্ট অ্যাড করা আছে, বাট এখানে হচ্ছে গিয়ে ফুল লিস্ট আকারে প্রোডাক্টগুলো থাকবে। তো এখানে কুইক ভিউতে গিয়ে আপনি দেখতে পাবেন যে প্রোডাক্টের যে ইনফরমেশন, এবং আপনার সেক্ষেত্রে যে আপনার এই প্রোডাক্টটার কস্ট প্রাইস কত থাকবে, এটার শিপিং ফি তার কত হবে, তারপরে হচ্ছে গিয়ে
এটা সেল করলে আপনার প্রফিট কত হবে, হ্যাঁ, সেই জিনিসগুলো এখানে দেখতে পাবেন। প্লাস হচ্ছে গিয়ে এই প্রোডাক্টের জন্য যে প্রোডাক্টের যে ডিসক্রিপশন, তারপরে প্রোডাক্টের জন্য যদি ভিডিও দরকার হয় সেই ভিডিও সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। আপনি জাস্ট হচ্ছে গিয়ে এখানে অ্যাড টু স্টোরে ক্লিক করবেন, কোন স্টোরে অ্যাড করবেন এটা এখানে ইম্পোর্ট করলেই আপনার এখানে প্রোডাক্ট লিস্টের মধ্যে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, জাস্ট সিম্পল ওয়ান ক্লিক ইম্পোর্ট। ওকে, তো এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্টের জন্য এটা একটা ইউনিক ফিচার। তো এরপরে চলুন আমরা অর্ডারে দেখি। অর্ডারের মধ্যে এসে এখান থেকে আপনি আপনার টোটাল অর্ডার, তারপরে পেন্ডিং অর্ডার, প্রসেসিং এবং ডেলিভার্ড সব কিছুই দেখতে পারবেন। এবং আরেকটা জিনিস দেখাই আমি এখানে, আপনি যদি আপনার যে নিজের প্রোডাক্ট সেল করেন, যেটা আপনাকে হচ্ছে গিয়ে যে ডেলিভারি করতে হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাকশন মেনুতে ক্লিক করে এক ক্লিকে পুশ টু স্ট্রিট ফাস্ট, আমাদের অলরেডি স্ট্রিট ফাস্ট ইন্টিগ্রেশনের অপশন আছে, আপনি চাইলে এখান থেকে ক্লিক করলে স্ট্রিট ফাস্টে সেইটার ইনফরমেশনটা অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে ম্যানুয়ালি আপনাকে আবার স্ট্রিট ফাস্টে ঢুকে আপনার সব কিছু ইনফরমেশন দিয়ে তারপরে ওখানে লিস্ট করতে হবে না, সেটা জাস্ট এক ক্লিকে আপনি শুধু ইন্টিগ্রেশন করবেন, এক ক্লিকেই আপনার সেটা স্ট্রিট ফাস্টে চলে যাবে প্রোডাক্ট অর্ডারটা, এবং এখানে আপনি ট্র্যাকিং আইডিটাও দেখতে পাবেন। আপনি যদি প্রোডাক্টটা ট্র্যাকিং করতে চান, জাস্ট ক্লিক করেই এখানে আপনি ট্র্যাকিংটা দেখতে পাবেন। আচ্ছা, এরপরে আপনার যে প্রোডাক্ট আছে সেটাকে আপনি যদি যেটা ডিটেলস আছে সেই ডিটেলসে দেখতে চান, যে অর্ডার আছে সেটা এখানে দেখতে পাবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনি যদি চান যে এটার একটা ইনভয়েস আপনি হচ্ছে কাস্টমারকে দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনি এটাকে প্রিন্ট করতে পারেন অথবা হচ্ছে গিয়ে পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে পারেন। ঠিক আছে, সেটা মানে আপনার উপর। যদি আপনি প্রিন্ট করি তাহলে সেক্ষেত্রে এই যে আমাদের ইনভয়েসটা এখানে প্রিন্টের অপশন চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের যে অর্ডার ম্যানেজমেন্টের যে অপশন সেটা। এরপরে এখান থেকে আমি ফিল্টার করতে পারবো যে আমার পেন্ডিং অর্ডার কতগুলো, প্রসেসিং আছে কতগুলো, তারপরে শিফট হয়ে গেছে কতগুলো, সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর আপনি এখান থেকে আপনার যে কাস্টমার আছে সেই কাস্টমারদের একটা লিস্ট দেখতে পাবেন, যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল কাস্টমার কত স্টোরে, তারপরে হচ্ছে গিয়ে টোটাল রেভিনিউ কত আসছে সেখান থেকে, তারপরে অ্যাভারেজ অর্ডার ভ্যালু কত আছে, হ্যাঁ এটা দেখতে পাবেন। তারপরে হচ্ছে গিয়ে যে অ্যানালিটিক্স, এখানে আপনি বিস্তারিত অ্যানালিটিক্স দেখতে পাবেন। এবারে মিডিয়া স্টোরেজ আছে, এখানে আপনার হচ্ছে গিয়ে যে ইয়াগুলো আছে, যে মিডিয়াগুলো আপনি আপলোড করছেন সেগুলো দেখতে পাবেন। এরপরে ডোমেন কানেকশনের ক্ষেত্রে এই যে দেখেন আমরা কাস্টম ডোমেন অ্যাড করছি, দুইটা আমাদের সাব ডোমেন অ্যাড করা আছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে অ্যাড ডোমেনে ক্লিক করে আপনার ডোমেনটা দিবেন এবং ডিএনএস সেট আপ করবেন, তারপরে এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তো এগুলোর জন্য আমি আলাদা আলাদা আমাদের ভিডিও থাকবে, সেটা দেখে দেখে আপনি এটা করতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে মার্কেটিংয়ের মধ্যে গেলে আপনার হচ্ছে গিয়ে যে ফেসবুক পিক্সেল আছে, যেমন ধরেন আপনি ফেসবুকে অ্যাড দিতেছেন, সেক্ষেত্রে আপনার যে ফেসবুক পিক্সেলটা আছে সেই পিক্সেলটা আপনি স্টোরের সেটিংসের মধ্যে সেট করে রাখলে এখান থেকে আপনি ওয়েবসাইট সিলেক্ট করলেই সেই যে পিক্সেলের যে অ্যানালিটিক্স আছে সেটা, যেমন টোটাল ইভেন্টস, হ্যাঁ সেক্ষেত্রে যদি মনে করেন যে পেজ ভিউ ইভেন্টস হয় বা অ্যাড টু কার্ট ইভেন্টস হয়, সেই যে আলাদা আলাদা ইভেন্টসগুলো আছে সেই ইভেন্টসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন যে কতগুলো অ্যাড টু কার্ট হয়েছে, কতগুলো পেজ ভিউ হয়েছে, কতগুলো পারচেস হয়েছে, কনভার্সন রেট কত, রেভিনিউ কত হয়েছে, এই টোটাল জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং হচ্ছে গিয়ে এখানে আপনার যে অ্যাড, যদি একাধিক অ্যাড চলে সেক্ষেত্রে টপ কোন প্রোডাক্টটা এখানে আপনার পারফর্ম করতেছে সেইটা আপনি এই যে এখানে লিস্টে দেখতে পাবেন। তারপরে হচ্ছে গিয়ে ইভেন্ট টাইমলাইন, এখানে আপনি ইভেন্ট ইনফরমেশনগুলো দেখতে পাবেন। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি সেটআপ। তারপরে ইন্টিগ্রেশনের মধ্যে এসে এই যে দেখেন স্ট্রিট ফাস্টের এখানে ইন্টিগ্রেশনের অপশন আছে। তারপরে হচ্ছে গিয়ে পেমেন্ট গেটওয়ে হিসাবে যদি আপনি বিকাশ অ্যাড করতে চান সেক্ষেত্রে বিকাশ আপনি অ্যাড করতে পারেন, তারপর নগদ অ্যাড করতে চান বা এসএসএল কমার্স, সেগুলো আপনি এখান থেকে ইন্টিগ্রেশন করতে পারবেন। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি একটা ওভারভিউ, যেটা হচ্ছে গিয়ে যে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের এই প্ল্যাটফর্মটি দিয়ে আপনি যদি আপনার ই কমার্স সাইটটা তৈরি করতে চান তাহলে যে বিষয়গুলো আপনার ইয়ে করা লাগবে, মানে ম্যানেজ করা লাগবে। তো এই টোটাল জিনিসগুলো আপনি যদি নর্মালি হয় কি যে ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আপনি এই টোটাল জিনিসগুলো করতে যান সেক্ষেত্রে আপনাকে একটা হোস্টিং নিতে হবে, তারপরে ডোমেনের সাথে সেটা কানেক্ট করে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হবে, তারপরে হচ্ছে কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ইকমার্স ইনস্টল করে এবং অন্য যে প্লাগইন আছে সেগুলো আপনাকে ইনস্টল করতে হবে, যেমন সেক্ষেত্রে ইকমার্স প্লাগইন, বা আপনি যদি পেজ বিল্ডারের জন্য এলিমেন্টর বা অন্য কোনো পেজ বিল্ডার আপনি ইউজ করতে চান, তারপরে আপনি
আপনার যদি ফানেল করার জন্য আবার কার্ট ফ্লোজ বা অন্য এরকম যে প্লাগইন আছে সেই জিনিসগুলো কিন্তু আপনার নর্মালি লাগবে, এবং সেক্ষেত্রে কস্ট অনেক বেশি পড়ে যাবে এবং সেটা একটু সময় সাপেক্ষ হয়ে যায়, এবং এক জায়গায় এইভাবে সব কিছু ম্যানেজ করার বিষয় থাকে না। আবার একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে প্রতিনিয়তই কিন্তু প্রত্যেকটা আলাদা ইন্ডিভিজুয়াল প্লাগইনস আপডেট হচ্ছে, তারপরে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটা আপডেট হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে সব কিছু একটা সিঙ্ক করে রাখতে হয়। তো সেই যে ম্যানেজমেন্টের যে বিষয়গুলো সেই টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু এখানে একেবারেই নাই, কারণ ব্যাকএন্ড থেকে যত কিছু ম্যানেজ করার বিষয় সেটা কিন্তু আমাদের টিম আপনার জন্য করবে। তো এখানে আপনি খুব ইজিলি আপনার যে প্রোডাক্ট আছে সেটা অ্যাড করে সুন্দর করে একটা ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলতে পারবেন। তো আমরা একটু কুইকলি দেখি যে আমাদের এখানে পুরো সিস্টেমটা কীভাবে কাজ করবে। ধরুন আমাদের এটা হচ্ছে একটা হোম পেজ, ঠিক আছে, আমরা জাস্ট এখানে ডেমো আকারে তৈরি করছি, তো আপনার মতো করে আপনি ডিজাইন করে তৈরি করলেন। এখান থেকে আমাদের কোনো কাস্টমার যদি একটা প্রোডাক্ট করতে চায়, বাই করতে চায়, সেটা সে করতে পারে, অথবা সে যদি আমার সব পেজে যায়, সব পেজে গেলেও এখানে যে প্রোডাক্টগুলো দেখা যাবে। তো ধরুন আমি যদি একটা প্রোডাক্ট পারচেস করতে চাই, এখানে আমি কুইক ভিউ করতে পারি, প্রোডাক্টটা দেখতে পারি। যদি প্রোডাক্টের যে ভেরিয়েন্ট থাকে আলাদা আলাদা, যেমন সাইজ থাকে, কালার থাকে, বা আলাদা আলাদা ভেরিয়েন্ট থাকে, সেক্ষেত্রে আমি সেটাও সিলেক্ট করতে পারবো। তো চলুন আমি যদি এটাকে অ্যাড টু কার্ট করি, তাহলে দেখেন এই যে এখানে আমাদের উপরে নেভিগেশনের মধ্যে এই যে অ্যাড টু কার্টের একটা অপশন চলে আসছে। ঠিক আবার এইখানে একটা যে ফ্লোটিং কার্ট বাটন দেখা যাচ্ছে, একটা ভাসমান কার্ট বাটন। তো আমি এটা ক্লিক করলেও আমি চেক আউট পেজে চলে যেতে পারি। তো ধরুন আমি হচ্ছে গিয়ে চেক আউট করবো, এটা আমি যদি চাই, এই যে এখান থেকে আমাদের যে চেক আউট পেজটা আছে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে যদি প্রোডাক্ট শিপমেন্ট করি বা আমরা বিকাশে পেমেন্ট নেই, সেটা আমরা এখানে সিলেক্ট করে অর্ডার প্লেস করে দিতে পারবো। তো একেবারে স্মুথ এবং স্ট্রেট ফরওয়ার্ড একটা জার্নি হবে আপনাদের কাস্টমারদের জন্য, যেটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর একটা প্রফেশনাল ওয়েবসাইট থাকবে। ওয়েবসাইট থেকে আপনি সেল করতে পারবেন এবং আপনার কাস্টমারদের জন্য এক্সপিরিয়েন্সটা একদম স্মুথ হবে, যেখানে আপনার কাস্টমারদের কোনো ফ্রিকশন থাকবে না, যে কোনো কনফিউশন থাকবে না যে কোথায় কি করব, কিভাবে অর্ডার করব, ঠিক আছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড সব কিছু। মানে আমরা চাচ্ছি যে এই প্ল্যাটফর্মটা অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল থাকুক, যতটা সিম্পল করা যায় আমাদের ইউজারদের জন্য, ঠিক আছে, সেটা আমরা চাচ্ছি, যাতে করে একজন নন টেকনিক্যাল, একদম টোটালি একজন নন টেকনিক্যাল পার্সনও সে তার একটা ই কমার্স সাইট তৈরি করে সে ব্যবসা করতে পারে। তো এই হচ্ছে গিয়ে বিষয়। তো ভালো থাকবেন, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।